গুড মর্নিং বন্ধুরা। আর মর্নিং নেই, বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। এক দফা জামা কাপড় কেচে শুকিয়ে গেল দেখছো। ছাদে কিন্তু আরও মিলে এসছে। এখনই রান্নাবান্না করে পা পোছা, বিছানার চাদর, গামছা, টাওয়েল যা ছিল সমস্ত কেচে মিলে এসছি ছাদে। ভালো রোদ রয়েছে, আচারও রোদে দিয়ে চলে এসছি। রান্নাবান্নাও কমপ্লিট। কালকে প্রচুর হেভি খাওয়া দাওয়া হয়েছিল। শোল মাছ এখনও আছে। তো আজকে খুব হালকা হালকা রান্না করেছি, ভাত, ডাল, আলু সেদ্ধ, শাক ভাজা, এগুলোই করেছি। মাছ আছে। আরাধ্যা আজকে এই মাত্র ঘুম থেকে উঠেছে, উঠে এই দুধ কর্নফ্লেক্স খেয়ে পড়তে বসছে। আর আমি এবার একটু রেস্ট নেবো, আর পাচ্ছি না, খুব গরম পড়ছে। দ্বিতীয় দফা স্নান করে জামা কাপড় চেঞ্জ করলাম। দেখো চুল এখনও ভিজে, কিন্তু সকালে মাথায় স্নান করে পুজো করেছি, কাপড় কেচেছি, সব করেছি। আবার একবার স্নান করলাম, কারণ আর পারা যাচ্ছে না। তো খেয়েছি, কিছুই খাইনি। সকালে চা টোস্ট খেয়েছিলাম। আমি টিফিন করে নিই। মঙ্গলের ভাত ছিল, তরকারি ছিল। কালকে মাসি শাশুড়ি বাড়ি গেছিলাম, সেগুলো খাওয়া হয়নি রাত্রেবেলায়, তো সেগুলো খেয়ে গেছে। ও ভিজে ভাত খেতে ভালোবাসে। আর আরাধ্যা এই দুধ কর্নফ্লেক্স খেয়েছে। ও এখন কিছু খাবে না আর। তো চলো আসছি আবার একটু পর। কাপড়গুলো আগে নিজের জায়গাতে রাখি গুছিয়ে, তারপর ওর কাছে শুয়ে একটু রেস্ট নেবো। বাবা ওগুলো বিছানায় কিন্তু ফেলবি না। এই যে পড়াশোনাও হাতের লেখা লিখবে, ওই জন্য গল্পের বই বার করছে। তো চলো দেখো, ঘর দুয়ার কিন্তু সব পরিষ্কার হচ্ছে। মোটামুটি রান্নার জায়গা পরিষ্কার করে রেখেছি। এদিকে পর্দা টর্দা সব নামিয়ে দিয়েছি, কারণ ঘর গরম হয়ে যাবে। বাসন ধোয়া হয়ে গেছে। আর এই আরাধ্যা খেয়েছে, এটা দিলেই হবে। জামা কাপড় কটা গুছিয়ে নিলি, তো কাজ শেষ, পরে আবার দেখা যাবে। তো বন্ধুরা এই দেখো, সেকেন্ড দফা যেগুলো কেচেছিলাম, এই যে আরও অনেকটা আছে, সেগুলো এখনও শুকায়নি, ছাদে আছে। তো একটু ভালো করে শুকাক রোদে, তারপরে আনবো। আর এই যে আরাধ্যা খেলে চলে এসছে ঝগড়া করে, এখন পড়াশুনো করবে একটু। সকালে তখন কিন্তু পড়াশুনো করেনি, যখন আমি দেখিয়েছিলাম, খেলতে চলে গেছিলো। আর ওর হাতে একটু নিম পাতা জল করে একটু ধুয়ে দিলাম হাতটা। একটু চুলকানির মতন হাতে হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। বিকালে একবার ডাক্তার দেখাবো। তো এমনি সব কাজ শেষ। জলটা ভরে আসি, চলো, জল চলে এসছে, তারপর আসছি। বন্ধুরা খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসছি। নাইটিটা আবার চেঞ্জ করেছি। আর বাসন টাসন ধুয়ে নাইটিটা গেছিলো কাপ্তানটা ভিজে, তো তার জন্য নাইটিটা আবার চেঞ্জ করলাম, করে শুয়েছি। আরাধ্যা রুষা পাশের ঘরে গেছে, খেলছে। আর আমি বসে বসে একটু ফোন ঘাঁটছিলাম। তো ভাবলাম ভিডিওটা করি। ছাদে যে জামা কাপড় কটা ছিল, আচারটা ছিল, নিয়ে চলে এলাম। কারণ একটু মেঘ মেঘ করছে, কখন কী হয় বলা যায় না। বৃষ্টি হবে হবে তো অনেক দিন ধরেই বলছে, হচ্ছে আর কখন হুট করে নেমে যাবে বোঝা যাবে না। তো তার জন্য তো চলো দেখতে থাকো, আসছি আবার একটু পর। দুপুরে এখন প্রায় 2:30 পৌনে 3টে বাজতে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, অনেক বাসন ছিল মাজা, জল টল ভরে সব রেখে দিয়েছি। তো বিকালে আর কোনো কাজ নেই। বিকালে বাবুকে নিয়ে একবার ডাক্তারখানা যেতে হবে, হোমিওপ্যাথি ডাক্তার। ওর হাতে ইচিংয়ের প্রবলেম হচ্ছে। আজকে নিম পাতা ফুটিয়ে জলটা ওর হাতে দেওয়ার পর অনেকটা ঠিক হয়েছে। তবু একবার ডাক্তারটা দেখিয়ে নেওয়া দরকার ওর। তো দেখি কী করি, বিকালে নিয়ে যাব, তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, বিকালে আসছি তোমাদের সামনে। বন্ধুরা বিকালবেলায় ডাক্তার দেখানো হয়ে গেছে। একটু আরাধ্যার আমি চলে এসেছি স্টাইল বাজারে। অনেকদিন স্টাইল বাজার আসা হয়নি, কি কালেকশান হয়েছে সেটাও দেখতে এসেছিলাম। আর আরাধ্যার দুটো প্যান্ট নেওয়া ছিল, কিন্তু প্যান্ট একদমই পছন্দ হলো না। অ্যাকচুয়ালি ঘরে জানো তো ছোটো ছোটো প্যান্টগুলো পরে, তো ওটা একটু বেশি দরকার পড়ে। তো মাডোতে নিয়েছিলাম, আর দুটো দরকার ছিল। তো ভাবলাম স্টাইল বাজারে ভালো পেলে নিয়ে নেবো, কিন্তু স্টাইল বাজার অনেক চেঞ্জ হয়ে গেছে, আমি অনেক দিন আসিনি। মাডো হওয়ার পর থেকে স্টাইল বাজার আসছি না, তো ওই জন্যই এলাম একবার স্টাইল বাজার। কিন্তু সেরকম কিছু পছন্দ হলো না আমার। তো সব ঘুরে টুরে চলে এসেছিলাম, সেরকম কিছুই পছন্দ হয়নি। কালেকশানগুলো দেখে এলাম, তবে সামার কালেকশান ভালোই রয়েছে বড়দের, ছোটোদের খুব একটা ভালো কিছু নেই আমি যা দেখলাম। বন্ধুরা অবস্থা খুব খারাপ। বাইরে বিকালে বেরিয়েছিলাম, একদম থাকা যাচ্ছে না বাইরে, আর ফ্যান ছাড়াও থাকা যাচ্ছে না।
দুটো ফ্যান চালিয়ে নিয়েছি, স্ট্যান্ডটা চলছে, ওপরে সিলিংটা চলছে, তাও মনে হচ্ছে গরমে একদম অবস্থা খারাপ। আবার আরাধার জন্য নিয়েও এসছে আজকে গরম গরম মোমো, কিন্তু আমি খেতে পাবো না, 10টা মোমো মা খাবে। কীভাবে খাবো কী করে জানি। ও খেতে পাবে না বলছে কারণ ওকে একটু এখন কদিন চিকেনটা খেতে বারণ করেছে, অল্প খেতে বলেছে, কারণ ওর হাতে ইয়েটার জন্য, র্যাশটার জন্য, ডিম চিংড়ি ওগুলোও খেতে বারণ করেছে ওকে। খাবে একটু অল্প খাবে, কেন খাবে না, খাবি 3-4টে খাবি মোমো, আর একটু স্যুপ। 5টা বেশ, স্যুপ খাবো। চলো আসছি একটু পর, আর পারা যাচ্ছে না। পারা যাচ্ছে না, ফ্যানের তলায় ছাড়া খাওয়া যাবে না, গরম খুব, আগে ঠান্ডা হোক। বাহ, কত বড় চিকেনটা তোমাদেরকে দেখাই, সরো। এই দেখো, চেনা না বাবা, এর ওই জন্য দিয়েছি। দেখছো? তোমরাও যদি চিকেনটা পেতে যাও সাবস্ক্রাইব করবে। এবার আসল জিনিসটা বেরোবে। এই যে তোমাদের 10টা মোমো। 10টা দেয়নি মনে হচ্ছে, 10টারও বেশি। হ্যাঁ 10টাই আছে। বন্ধ করবো? আরেকটা সস আছে না, এই যে পুরি সস। বন্ধুরা এখন বাজে 9:16, তো আরাধ্যার জন্য বানাচ্ছি একটু ম্যাগি। আরাধ্যার ম্যাগি হচ্ছে, ওর একটু ভাত, তো মোমো খেয়েছি, স্যুপ খেয়েছি, আর আমি রাত্রে কিচ্ছু খাবো না। ভীষণ গরম, বাইরেটা দেখায় তোমাদের, গুমোট হয়ে আছে একদম। একটু বারান্দায় দাঁড়াই। এই যে আরাধ্যা পড়াশোনা চলছে, পড়াশোনা করে করে ক্লান্ত হয়ে পড়েছে। আজকের ব্লগটা এত দূরই থাক, কাল আবার দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। প্লিজ লাইক কমেন্ট করো কিন্তু।